সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল হাশিম দেখার হাওরের ২৪ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন। ১৫ দিন পরে ধান কেটে গোলায় তোলার কথা ছিল, কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ক্ষেত। কয়েক আল মনে করেন আমরা নষ্ট হয়ে গেছে, এই সব তুলে গেছে। কোনো কোনো জায়গার মাঝে মনে করেন যে গলা পানি কাটা সম্ভব না। একই অবস্থা সদর উপজেলা, শান্তিগঞ্জ, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর উপজেলার ১০টি হাওরের কয়েক হাজার কৃষকের। স্থানীয়রা জানান, ১৯৫৯ সালে হাওরে ১৭৬০ কিলোমিটার ডুবন্ত বাঁধ নির্মাণ করা হয়। সেই বাঁধকে মূল ভিত্তি করে এত বছর কাজ চালিয়ে আসছে পানি উন্নয়ন বোর্ড। তবে বাঁধটি বিজ্ঞানসম্মত হয়নি বলে অভিযোগ স্থানীয়দের, আর এই কারণেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। আশা ওরা বান আছে না, এই বান্ডার লাগি, এই বান্ডার যদি সুইচ করি তো বা এই লাভার মানে তো ঠিক আছে। এছাড়া ইসলামপুর গ্রামের পাশে শিয়ালমারা খালে অর্ধ কোটি টাকা ব্যয় নির্মিত ৮ কপাটের রেগুলেটর পানি নিষ্কাশনের ও সংরক্ষণের কাজে লাগেনিও বলে অভিযোগ কৃষকদের। এখানে যদি সুইচ গেট না হয় তাহলে আমরা আর এই মানে শিয়ালমারা হাওর বা এই জাওয়ার হাওর এই কোনো হাওরই আর বাঁচবে না। হাওরগুলোর ভিতরে যে বিলগুলো রয়েছে সেগুলোকে খনন করে দিতে হবে। পাশাপাশি যে নদী, যে খাল এবং যে নদীগুলো রয়েছে সেগুলো খনন করতে হবে, এবং এগুলো যদি খনন করতে পারি তাহলে জলাবদ্ধতা অনেকাংশে নিয়ে আসা হবে। এদিকে হবিগঞ্জে কয়েকদিনের টানা বৃষ্টিতে পানির চাপে বাঁধ ভেঙে হুগলি হাওর ও লাখাই উপজেলার মাদনা হাওরের বাঁধ উপচে অন্তত ৫০০ হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। পরে স্থানীয় কৃষকরা রাতভর পরিশ্রম করে অস্থায়ী বাঁধ নির্মাণ করে ফসল রক্ষার চেষ্টা করেন। হুগলি বন সহ আরো বিভিন্ন বন আছে, এগুলা জমিন সব ডুবে গেছে। ধানটা হইলে থেকে আমরা মানুষের যে একটা আয় করি খাই, এটা আমরা পারতেছি না। মন্দরি কোনো বাদ নাই, এই জন্য আমাদের ক্ষেতগুলা জমিগুলা তলিয়ে যাইতেছে। দ্রুত বাঁধ সংস্কার ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তানজিল হাসনাত, সময় সংবাদ।